কবরে যখন রাখতেছেন তখন দোয়া পড়তেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আয়াত হতে পারে, কিন্তু এটা মাইয়িতকে কবরে রাখার দোয়া নয়। এটা মাইয়িতকে কবরে রাখার দোয়া নয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়ে আপনাকে কবরে রাখতে হবে। এটা হলো সুন্নাহ। কিন্তু সুন্নাহ বাদ দিয়ে যখন আপনি আপনার নিজের তৈরি করা মিনহা খলাকনাকুম, তার মানে তৈরি করা বলতে বুঝিয়েছি কবরে রাখার দোয়া হিসেবে তৈরি করেছেন, এটা সুন্নাহ পদ্ধতির দোয়া না। বরং আপনাকে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে কবরে রেখে গেলাম। এই দোয়া পড়ে মাটি দিয়ে দিলেন। মাটি দেওয়ার পরে এখন সুন্দর করে সবাই মিলে একসাথে ইমাম মুসাল্লি সবাই মিলে আল্লাহুম্মা আমিন বলে দোয়া পড়া শুরু করলেন, মুনাজাত শুরু করলেন, মাইয়িতের জন্য দোয়া করলেন। আচ্ছা, জানাজা সালাত পড়েছিলেন কি জন্য? জানাজা সালাত পড়েছিলেন কি জন্য? কয় মিনিটে? 2.5 মিনিটে। জানাজার সালাত পড়েছিলেন কয় মিনিটে? 2.5 মিনিটে। ওটা কি দোয়া? কার শেখানো দোয়া? কার শেখানো সালাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সালাত। যেখানে মাইয়িতের জন্য দোয়া করার প্রয়োজন ছিল, সেখানে গোজামিল দিয়ে জানাজার সালাত শেষ করে মাইয়িতকে কবরে রাখার পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে লম্বা দোয়ায় কান্নাকাটির হিড়িক পড়ে যায়। যে দোয়া করার প্রয়োজন ছিল যেখানে, সেই দোয়া করার স্থান পরিবর্তন করে কবরে রাখার পরে একেবারে ইমাম মুসাল্লি সবাই একেবারে আল্লাহুম্মা আমিন বলে শুরু করে যত প্রকার 40 মিনিট টেনে দোয়া করতেছে। আর মুসাল্লি বলতেছে, হুজুর যে আমার আব্বার জন্য 40 মিনিট ধরে দোয়া করলো। অথচ গাধা জানে না যে দোয়া করার প্রয়োজন ছিল জানাজার সালাতে। ওখানে জানাজার দোয়ার বাহিরেও আপনার ওই হুজুর চাইলে দোয়া করতে পারতো মাইয়িতের জন্য, কিন্তু সে ওখানে দোয়া না করে সে কবরে রাখার পরে রাসূলের সুন্নাত বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিতে দোয়া করেনি সেই পদ্ধতির দোয়া মাইয়িতকে কবরে রাখার পরে ইমাম মুসাল্লি সবাই শুরু করেছে, যেটা আল্লাহ রাসূল করেনি, যেটা সাহাবায়ে কেরাম করেনি। যে আমলের পেছনে রাসূলের নির্দেশ নেই, যে আমলের পেছনে সাহাবায়ে কেরামের নির্দেশ নেই, সে আমল যদি আমরা করি সেটা সুন্নাত না বিদআত? ইবাদত মনে করে করলে সুন্নাত নাকি বিদআত? উস্তাদজি চলে এসেছে, আমি আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি না, তবে সংক্ষেপে বলে যেতে চাই সুন্নাহ পদ্ধতির এই বিষয়গুলো আমাকে আপনাকে অবগত হতে হবে। আরও প্রায় অনেকগুলি পয়েন্ট মৃত্যুর পরের করণীয় বর্জনীয়র উপরে তো আলোচনা এখনো যেতেই পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে আমরা অন্য সময় বাকি আলোচনা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। হুজুর যখন মোনাজাত করা শেষ করার সাথে সাথে হুজুর সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলে দেয় যে আগামী 3 দিনের দিন 3 দিনের আয়োজন করা হয়েছে, 40 দিনের দিন 40-এর আয়োজন করা হয়েছে। তার মানে হিন্দুরা মৃত্যুবরণ করা যেমন শ্রাদ্ধের আয়োজন করে, 40 দিন পরে যেমন খানার আয়োজন করে, আজকে আমাদের সমাজের এই হিন্দুয়ানি কালচার বিদআতি পদ্ধতি আজকে 3 দিন আর 40-এর আয়োজন আমাদের সমাজে করে মানুষ মারা যাওয়ার। আচ্ছা, মানুষ খায় কখন? সুখে না দুঃখে? মানুষ খায় কখন? আনন্দ করে, সুখে না দুঃখে? তো ওই সুখের খাবার কেন আজকে এই দুঃখের সময় হিন্দুয়ানি শ্রাদ্ধ আমাদের সমাজে চলে আসলো?